হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে এসেছি। সেটা হলো আমাদের ভাঙ্গা পাহাড়ে ঘুরতে যাওয়ার ব্লগ। তো যারা যারা মালবাজারে থাকো তারা নিশ্চয়ই এই জায়গাটাকে চেনো, আর যারা চেনো না তারা অবশ্যই দেখো। তো আমরা তিনজন মিলেই আসলে ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের যাওয়ার গন্তব্যস্থলটা ছিল অন্য। কিন্তু আমরা ডিসাইড করলাম যে আমরা এখানে যাব। তো তারপর দেরি না করে চলে গেলাম ভাঙ্গা পাহাড়, আর সেখানে কিন্তু একটা মন্দির আছে যেখানে এখন আমরা যাচ্ছি। তো যাওয়ার পথে রাস্তাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর নদীর মাঝখান দিয়ে রাস্তাটা। এখান দিয়ে জলটা একটু কমই যাচ্ছে, বাট ওদিকে কিন্তু নদীতে ভীষণ জল। তো এদিক দিয়ে আমরা এখন মন্দিরে উঠে যাব, আর এটি কিন্তু চারিদিকে পাহাড়ের মাঝখানে এই মন্দিরটা। এই মন্দিরটা কিন্তু আগে ঠিক এতটা ভালো মতো ছিল না, কিন্তু এখন এই মন্দিরটাকে খুব সুন্দর দেখতেই পাচ্ছ, রাস্তা করেছে এবং ভীষণ সুন্দর, খুবই শান্তিপূর্ণ একটা জায়গা। তো আমরা তিনজন মিলেই সেখানেই পৌঁছে গেলাম, এবং এতটা ভালো লাগছিল যে কিছু বলার নেই। এতটা সুন্দর লেগেছে আমার কাছে সেই জায়গাটা। এখানে আমি বহুবার গেছি, কিন্তু এখন অনেক দিন পরে এই জায়গাটাতে যাওয়ার পর দেখলাম অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো খুবই ভালো লাগলো। সেখানে যাওয়ার পরে জায়গাটাও তোমরা দেখতেই পাচ্ছ, এতটাই সুন্দর, এতটা শান্তিপূর্ণ। পাহাড়ের মাঝখানে মন্দিরটা, তাহলে ভাবতেই পারছো এখানে কতটা শান্তি, কতটা সুন্দর হতে পারে। চারিদিকে গাছপালা দিয়ে ভর্তি। তো এই হচ্ছে সেই মন্দির। এখানে বজরংবলী মন্দির ছিল, আর এবং এই সামনে যেটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পুরোহিত মশাই যারা আছেন, তারা হচ্ছেন এখানে থাকেন। আর এবং এখানে আমার বোন, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে গিয়েছিলাম তিনজনেই। আর এখানে ভোলেনাথের মন্দির, আর সেদিকে হচ্ছে যজ্ঞ করা হয় আই থিঙ্ক। তো এখানে আমার হাজব্যান্ড আমাদেরকে টাকা দিচ্ছিলো সেখানে দানপেটিতে আর কি টাকাটা দেওয়ার জন্যে। তো দেরি না করেই আমরা দুজনেই চলে গেলাম। অবশ্য আমরা তিনজনেই ঢুকেছিলাম। তো সেখানে টাকাটা দিয়ে আমরা দর্শন করে তারপর চারিদিকটাও ঘুরে দেখেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি যে জায়গাটা কেমন। তো এখানে হচ্ছে আমাদের ভোলেনাথের মন্দির, সামনেই তোমরা দেখতেই পাচ্ছ। আর সেখান থেকে আমরা বেরিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে হয়তো মানে আমি এক্স্যাক্টলি জানি না, এখানে হয়তো ওনারা যজ্ঞ করেন। এবার এখানেও কিন্তু বাইরে তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু ছোটো ছোটো ধরবো কেন, এটা অ্যাকচুয়ালিতেই এটা ভোলেনাথের আর কি, আমাদের যেটা মহাদেব বলি, তো সেটাই আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সবাই বলে এখানে নাকি মনসাই বলছেন তারা। অ্যাকচুয়ালি তো আমি এসব বিষয়ে খুব বেশি একটা আমার নলেজ নেই, বাট হ্যাঁ এখানে হচ্ছে তারা সাপের পুজো করেন। দেখতেই পাচ্ছ জায়গাটা ঠিক আমি যখন এর আগে গিয়েছিলাম তখন এতটা ছিল না, এখন দেখতে পাচ্ছি। তো আমার কোনো দিনও দর্শন করা হয়নি, তো খুব ভালো লাগলো সেই জায়গাটা দর্শন করে। এবং এখানে মা কালীর মন্দির আছে। তো আর এদিক দিয়ে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু নিচে চলে গেলেই সেই নদী, ঠিক আছে। এদিকে হচ্ছে মা কালীর মন্দির, এবং এখান থেকে সেই নিচে যাওয়ার রাস্তাটা। তো তোমরা ভাবতেই পারছো যে চারিদিকে পাহাড়ের মাঝখানে যে এই জায়গাটা, তো সেটা মানে ন্যাচারালভাবে সেই জায়গাটা কতটা সুন্দর হতে পারে। তো যারা যাওনি, যারা মালবাজারে থাকো, তারা অবশ্যই কিন্তু ভিজিট করো, খুব সুন্দর জায়গা। এখান থেকে নিচে গেলেই তোমরা হয়তো জলের আওয়াজটা পাবে। এখান থেকে নিচে গেলেই আছে হচ্ছে নদী। তো আমরা এখান থেকে নিচে চলে যাচ্ছিলাম, আর বিশেষ করে নামতে উঠতেই আমাদের পায়ে ব্যথা হয়ে গেছিলো, কারণ অত দূর হেঁটে হেঁটে আসা। তারপরেও আমরা এদিক ওদিক অনেকটা ঘুরেছি। তো সেই জায়গাটা দেখতে পাচ্ছি, এতটা ভালো লাগছিলো জঙ্গলের মাঝখানে এরকম একটা প্রাকৃতিক পরিবেশ পাওয়া। আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে, মানে আলাদাই একটা আনন্দ হচ্ছিলো। তো সেখানে একটা গরু বাঁধা ছিল, আমি সেটা নিয়ে মজা করছিলাম। কিন্তু এখান থেকে হচ্ছে এই যে দেখো ভিউটা দেখো, সেদিকে নদীর জল যাচ্ছে, মানে এত সুন্দর ওয়েদার ছিল যে বলার মতো না। কিন্তু আমরা সেই নদীর কাছে যেতে পারিনি, কারণ সেখানে কিছু প্রবলেম ছিল, সেখানে মাটি তোলা হচ্ছিলো, তো সেটা ক্রস করে ওদিকে যাওয়া পসিবল ছিল না। তাই আমরা সেখান থেকে ব্যাক করে যাই সেই জায়গাটাকে দেখে। জলটা কেন জমানো এই জায়গাটার জন্য আমরা ওই পাশে যেতে পারিনি। এখান থেকে রাস্তা আগে ছিল, বর্তমানে এখন জানি না, হয়তো কোনো কাজ চলছে, তাই আমরা কিন্তু যেতে পারিনি। তারপর তোমাদেরকে আরও একটা সুন্দর দৃশ্য দেখাবো। দেখো আমরা যেই সময় গেলাম সেখানে এই ফুলগুলো আমরা দেখতে পেলাম। হয়তো সেটা জংলি ফুলও তোমরা বলতে পারো, কিন্তু ফুলগুলো এত সুন্দর চারিদিক জুড়ে ছিল। আমার ক্যামেরা কোয়ালিটি হয়তো সেতটা ভালো না, তাই ভালো করে দেখা যাচ্ছে না। এখানে যেটা দেখতে পাচ্ছ, আমি ভিডিও করার জন্য উপরের দিকে যাচ্ছিলাম, তারপর এই লোকগুলোকে দেখলাম সেই উপরের দিকে যাচ্ছে। তাদের দেখে আমারও কিউরিওসিটি হলো যে উপরে কে আছে। তারপর দেরি না করে তিনজনে উপরে উঠে গেলাম। উপরে উঠে ভিডিওটা করা হয়নি, তারপর তিনজন নিচে চলে আসলাম। তো এইটুকুই ভিডিওটা, ভালো লাগলে লাইক